নমস্কার বন্ধুরা, রান্না ৩৬০ চ্যানেলে আপনারা সকলে স্বাগত। আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি এমনই একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে, আর যে কোনো সময়ে এই রেসিপিটা আপনারা খেতে পারবেন। তো আমি আজকে তৈরি করেছি তেলে ভাজা মুগের পুলি পিঠা। তো এই যে দেখতে পাচ্ছেন বাইরেটা বেশ মচমচে আর ভেতরে নারকেলের পুর দেওয়া নরম। তো রেসিপিটা চলুন দেখে নিই কীভাবে তৈরি করেছি। এর জন্য প্রথমে আমি 1 বাটি মতন মুগ ডাল নিয়েছি, আর ওভেনে কড়াই বসিয়ে মুগ ডালটা এই মুহূর্তে আমি ভেজে নেব। তো মোটামুটি যখন দেখবেন ভাজতে ভাজতে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন বুঝবেন মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এখন মুগ ডালটা ভেজে নিয়েছি, তো আমি নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইটা বসিয়ে দিলাম ওভেনের উপরে, আর একটু মুছে নিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম, অর্থাৎ ডালগুলো সেদ্ধ করে নেবার জন্য যতটা জল দরকার দিয়ে দিলাম। এবার মুগ ডাল আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে কড়াইয়ের জলটা এখন বেশ গরম হয়ে গেছে। মুগ ডালগুলো আমি দিয়ে দেব অল্প অল্প করে, আর ডালটা দেবার পরেই দেখা যাবে যে জলে বেশ একটা ফেনা এসে গেছে। তো এই ফেনাটা কিন্তু আমি রাখতে দেব না, ছাকনায় করে অল্প অল্প করে তুলে ফেলে দেব। সমস্ত ফেনাগুলো ফেলে দিয়েছি। ডালটা বেশ এই মুহূর্তে দেখুন পরিষ্কার হয়ে গেছে। তো যতটা জল রয়েছে ডালের মধ্যে সব জল কিন্তু এখানে দরকার হবে না। কিছুটা জল আমি উপর থেকে নামিয়ে রেখে দেব, ঢাকা দিয়ে রেখে দিলাম। বাকি ডাল সমেত আমি কড়াই বসিয়ে দিলাম ওভেনে। এবার সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে ফ্লেমটা কিন্তু কমিয়ে দিলাম। মাঝে মাঝে ঢাকা তুলে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি, আর আরও কিছুটা জল আমাকে দিতে হয়েছে বাটি থেকে ঢেলে। এই মুহূর্তে দেখছেন ডালটা যেমন গোলা গোলা হয়েছে, এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিলাম, অর্থাৎ স্বাদ মতো। চালের ডো আমি তৈরি করব, চাল গুঁড়া দেবার পর যে পরিমাণ দাঁড়াবে সেই পরিমাণ লবণ দিয়ে হাতায় করে ঘেটে ডালটা ভেঙে নিলাম। এবারে আমি দিচ্ছি চাল গুঁড়া 1 বাটি মতন। এখানে একটা কথা মাথায় রাখবেন, 1 বাটি মতন মুগ ডাল নিয়েছি, আর ঠিক 1 বাটি থেকে কিছুটা বেশি পরিমাণে এখানে চালগুলোর দরকার হবে। যদি মনে করেন যে মুগ ডালটা আমি শুকনো শুকনো করে সামান্য একটু চাল গুঁড়া দিয়ে ডোটা তৈরি করব, তাহলে কিন্তু যখন মুগ ডাল দিয়ে পুলি পিঠাগুলো তৈরি করে তেলে ভাজবেন তখন ছেড়ে ছেড়ে যাবে। অর্থাৎ এই ডোটার বাইন্ডিংটা ঠিক মতন তৈরি করবার জন্য চাল গুঁড়াটা কিন্তু মুগ ডালের তুলনায় একটু বেশি দরকার হবে। তো অল্প অল্প করে 1.5 বাটি মতো আমি এখানে চাল গুঁড়া দিয়েছি। তো দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন নামিয়ে নিলাম ঢাকা দিয়ে, আর এটা একটু গরম থাকতে থাকতেই আবারও বেশ করে মেখে নিতে হবে। এখানে কিন্তু কখনোই আপনারা শুকনো চাল গুঁড়া দিয়ে মাখবেন না, অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নেবেন। আমরা যেভাবে আটার ডো তৈরি করি সেটা না তো খুব বেশি শক্ত আর না তো খুব বেশি নরম হয়, মোটামুটি স্মুথ একটা ডো তৈরি করে নেব। এই যে দেখুন কি সুন্দর মসৃণ ডো তৈরি হয়ে গেছে। তো এবার একটা ভেজা কাপড় দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন যেটা করব সেটা হলো, এর জন্য পুরটা তৈরি করতে হবে। তার জন্য আমি কিছুটা নারকেল কোড়া নিয়েছি, আর মোট যে নারকেল কোড়া তার 3 ভাগের 1 ভাগ মতন এখানে মিষ্টি অর্থাৎ চিনি বা গুড় মিশিয়ে নিতে হবে। আমি কিছুটা চিনি আর কিছুটা গুড় নিয়েছি, মোট নারকেলের 3 ভাগের 1 ভাগ। আর আপনারা চাইলে মিষ্টিটা একটু বেশি দিতেই পারেন। আর কিছুটা গুঁড়া দুধ দিয়ে এবারে চটকে নেব। তো চটকে নিলে যেটা হবে, তাতে করে এই নারকেলের পাকটা আসতে খুবই তাড়াতাড়ি হয়। এখন মেখে আমি কড়াই সমেত ওভেনে বসিয়ে দেব, আর নেড়ে চেড়ে পাক দিয়ে নেব। আপনারা এখানে নারকেলের পুরের জায়গায় বাজার থেকে কেনা সন্দেশ দিয়েও এই পুরটা দিতে পারেন মুগের পুলিতে, সেক্ষেত্রেও খেতে ভালো লাগবে। এটা পুরটা আমার তৈরি করা হয়ে গেছে। শেষ মুহূর্তে আমি কিছুটা এলাচ গুঁড়ো ছড়িয়ে আবারও নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে পুর। এখন পুলি পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য কিছুটা শুকনো চালের গুঁড়া নিয়েছি, আর পুর আমার তৈরি হয়ে গেছে। এবারে কাপড় দিয়ে ঢাকা দেওয়া আমার যে ডোটা তৈরি করা আছে সেখান থেকে অল্প অল্প করে আমি ডো নিয়ে আমি হাতে করে প্রথমে গোল করে বাটিটা করে নেব। আর এই বাটিটা কিন্তু বন্ধুরা কখনোই খুব বেশি পাতলা করতে যাবেন না, তাহলে আপনারা ভেতরে যখন পুরটা দেবেন, পুরটা দিয়ে যখন মুখটা বন্ধ করতে যাবেন তখন কিন্তু পুলি পিঠাগুলো ফেটে যেতে পারে। সেক্ষেত্রে যখন তেলে ভাজবেন তখন কিন্তু নারকেলটা ভেতর থেকে বেরিয়েও আসতে পারে। তাই চেষ্টা করবেন বাটিগুলো একটু মোটা মোটা করে তৈরি করবার। এবারে 2 হাত দিয়ে দুপাশ দিয়ে চেপে দেবেন। মোটামুটি
পুলি পিঠার আকার চলে আসবে। তারপর সাইডগুলো বেশ টিপে টিপে করে নেবেন আর হাতে করে মুড়ে দিতে হবে। আমি জানি আপনারা প্রত্যেকেই বাড়িতে পুলি পিঠা তৈরি করেন, সেদ্ধ পুলিও হতে পারে, সেটা দুধ পুলিও হতে পারে, আমিও তৈরি করি। তবে এক্ষেত্রে একটু বিশেষভাবে সতর্ক হতে হবে, কারণ এগুলো তেলে ভাজা হবে তাই। তো এক এক করে সমস্ত পুলিগুলো আমি তৈরি করে নিয়েছি প্রথমে। এবারে আগের থেকে আমি কিন্তু তেলটা বসিয়ে রেখেছিলাম, ওভেনে গরম হয়ে গেছে। আর এই মুহূর্তে ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়ে এক এক করে মুগের পুলিগুলো ছেড়ে দিলাম। কিন্তু কখনোই ছেড়ে দেবার পরে এটা উল্টাতে যাবেন না। মোটামুটি 2.5 থেকে 3 মিনিট ধরে এটা মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন। দেখবেন বেশ অপর পাশটা হলদে হলদে হয়ে এসছে, ওপর থেকেই বুঝতে পারবেন। তখন আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। তো এইভাবে উল্টে পাল্টে হলদেই হতে পারে বা হালকা লালচে করে পিঠাগুলো ভেজে নেবেন। আর আমি এখানে মুগের পুলিগুলি তেলে ভেজে তুলেছি। আপনারা চাইলে এই তেলে ভাজা পিঠাগুলোও চিনি দিয়ে শিরা তৈরি করে তার মধ্যে ভিজাতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। তবে সেক্ষেত্রে একটু মিষ্টিটা কড়া হয়ে যায়, তাই আমি শিরাতে আর ভিজালাম না, শুধুমাত্র তেলে ভেজেই এটা রেসিপিটা তৈরি করেছি। তো এক এক করে দ্বিতীয় ব্যাচের পিঠাগুলোও আমি ছেড়ে দিয়েছি, আবারও একইভাবে ভেজে তুলে নেব। আর এই পিঠাগুলো খেতে খুবই টেস্টি হয়। আপনারা মোটামুটি সপ্তাহখানেক ধরে বাড়িতে রেখে খেতে পারবেন, ছোট বড় সবারই পছন্দের। কখনো এমন হয় যে আমাদের কিছু কিছু খেতে ইচ্ছা করে একটু মিষ্টি জিনিস, তখন এইভাবে পিঠা বাড়িতে তৈরি করে রাখলে খেতে পারবেন। আর বাচ্চারা যখন স্কুলে যায় তাদের টিফিন বক্সেও এই মুগের পুলি দিতে পারেন। তেলে ভাজা হলেও এটা যেহেতু ঘরে তৈরি, তো তেমন একটা খারাপ হবে না। তো বন্ধুরা, এতক্ষণ ধরে তেলে ভাজা মুগের পুলি রেসিপি দেখলেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে বন্ধুরা এতদিন ধরে আমার সঙ্গে রয়েছেন তাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।